হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। দুটো আপডেট দেব দেবদাকে কেন্দ্র করে, দুটো আপডেট দেব মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, এবং একটা আপডেট দেব রক্তবীজ 2কে কেন্দ্র করে। কাজেই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। প্রথমে যদি আমরা রক্তবীজ 2 এর আপডেটে আসি, তো রক্তবীজ 2 এর টিজার কবে আসতে চলেছে এই আপডেটটা চলে এসেছে। টিজার অফিসিয়ালি আসতে চলেছে 14ই অগাস্ট, এবং 14ই অগাস্ট কিন্তু এই টিজারটা ইউটিউবে আসতে চলেছে ডলবি অ্যাটমসের পাশাপাশি। মানে বাংলায় প্রথমবার ডলবি অ্যাটমস ইউজ করা হচ্ছে। দেখা যাক এটা কতটা আমাদেরকে মজা দেয়। এবং প্রি টিজারটা মানে রক্তবীজ 2 যেটা অ্যানাউন্সমেন্ট টিজার, সেটা কিন্তু আমাদেরকে ব্যাপক মস্তি দিয়েছিল। আমরা কিন্তু দেখে ছিটকে গিয়েছিলাম। এই ফাইনালি যখন এই টিজারটা আসছে, টিজারটা দেখা যাক কতটা আমাদেরকে এনার্জেটিক একটা ভাইবস দেয়। এবং বাংলাতে প্রথমবার ডলবি অ্যাটমসফিয়ার ব্যবহার করা হচ্ছে। আশা করি এটা সাউন্ড কোয়ালিটিতে অনেকটা আমাদেরকে মানে শুনতে হেল্প করবে। এবং এর পাশাপাশি রক্তবীজ 2 এর যেটা আপডেট, সেটা হচ্ছে টিজারটা ইউটিউবের পাশাপাশি যদি তোমরা 14ই অগাস্ট ওয়ার 2, কুলি বা ধূমকেতু কোনো একটা সিনেমা দেখতে যাও, তোমরা কিন্তু বড় পর্দায় এই টিজারটাকে দেখতে পারবে। অর্থাৎ তোমরা ওয়ার 2, কুলি, ধূমকেতু যে সিনেমার টিকিট বুক করো না কেন, তোমরা কিন্তু বড় পর্দায় গিয়ে রক্তবীজ 2 এর টিজারটা এনজয় করতে পারবে। তো এটা ছিল রক্তবীজ 2 এর আপডেট। এরপরের যে আপডেটটা দেবো দেবদার ধূমকেতুকে কেন্দ্র করে। দেবদার ধূমকেতু প্রিয়া সিনেমা হলে এসেছিল, তোমরা জানো। সেখানে ওয়ার 2 পেয়েছিল 3টে শো, ধূমকেতু পেয়েছিল 1টা শো। এবং সেখানে সেই 3টে শোই ফার্স্ট ফিলিং করতে গিয়ে ওয়ার 2 এর একেবারে নাকানি চোবানি খাওয়া অবস্থা বলা যেতে পারে। মানে কিছুতেই ফার্স্ট ফিলিং হয় না। সেই জন্য একটা শো বাড়িয়ে দেওয়া হয়েছে ধূমকেতুর। এবং সেই হল মালিক, প্রিয়া সিনেমা হলের হল মালিক বলা যেতে পারে, সে মানে গাছেরও আম খাবে, মাটিতে পড়ছে সেই আমও খাবে, আটিরও আম খাবে, মানে কলম গাছেরও আম খাবে, মানে সে কিছুই ছাড়বে না। তাই জন্য সে ওয়ার 2 ভেবেছিল বেশি মিষ্টি আম, তাই জন্য একটু বেশি দিয়েছিল। আর ধূমকেতুকে ভেবেছিল টক আম, ভালো হবে না, ব্যাস ধূমকেতুকে একটা শো। কিন্তু দর্শক বুঝিয়ে দিয়েছে দেব শুভশ্রী জুটির উন্মাদনা কতটা। এবং দেব শুভশ্রী জুটির জন্য 10 বছর বাদেও যে মানুষের মধ্যে এতটা ক্রেজ আসতে পারে, সেটা ধূমকেতু না রিলিজ করলে আমরা বুঝতেই পারতাম না। এবং প্রিয়া সিনেমা হলের হল মালিক কিন্তু এটা নিয়ে পোস্টও করেছে। সে কিন্তু ব্যাপারটা মানে একবারে চমকেও গেছে। এবং এটাতে দেবদা কি লিখেছে তোমাদেরকে একবার বলি। তো প্রিয়া সিনেমা হলের হল মালিক লিখেছে, জাস্ট আনবিলিভেবল দ্য ওয়ে অ্যাডভান্স বুকিং অফ ধূমকেতু ইজ গোয়িং ব্লাস্টিক অ্যান্ড থ্রো দ্য রুফ আওয়ার ভেরি ওন স্যাম ফর্টিস। দিয়ে তারপর লেখা দেবদা এটাকে শেয়ার দিয়ে লিখেছে, ফ্রম নো শো শেয়ারিং টু দিস উইল গো ইন হিস্ট্রি, থ্যাংক ইউ সো মাচ, ইটস পাবলিক ডিমান্ড হাউ নাও ইনক্রিজ ওয়ান মোর শো প্লিজ ফ্রম 14th অগাস্ট ওয়েটিং ফর এ পজিটিভ রেসপন্স। আবার এটাতে দেবদা লিখেছে, দিস ইজ নট এমনি, দিস ইজ রিয়েলিটি, থ্যাংক ইউ ফর অল লাভ অ্যান্ড সাপোর্ট টিম ধূমকেতু। অর্থাৎ দেবদা কিন্তু এখানে ক্লিয়ারলি বলা যেতে পারে প্রিয়া সিনেমা হলের হল মালিককে পুরো রোগড়ে দিয়েছে। ভাই তুমি এই মানে দেবদা এখানে বলেওছে একটা শো পারলে বাড়ানোর জন্য। কারণ ওয়ার 2 ভাই বাংলাতে আজকে যদি ধূমকেতু রিলিজ না করতো অনেক বেটার চলতে পারতো, কুলি রিলিজ না করলে অনেক বেটার চলতে পারতো। কিন্তু ওয়ার 2কে রীতিমতো স্যান্ডউইচ করে দিচ্ছে দুই পাশ থেকে, একদিকে কুলি, একদিকে ধূমকেতু। যদি ওয়ার 2 রিভিউ খুবই ভালো আসে তাহলে কিন্তু ওয়ার 2কে থামানো যাবে না। কিন্তু তার আগে পর্যন্ত দর্শক অপেক্ষা করছে রিভিউয়ের, দেখা যাক কি হয়। এর পরের আপডেটটা দেব, ধূমকেতু সকাল 7টায় হাউসফুল মেরে দিয়েছে। এবং সেই হলটা হচ্ছে আইনক্স সাউথ সিটি। ফার্স্ট এভার বেঙ্গলি সিনেমা সকাল 7টার সময় হাউসফুল দিচ্ছে আইনক্স সাউথ সিটি কলকাতা। এবং পাবলিক ডিমান্ডে কিন্তু সকাল 7টায় শো রাখা হয়েছে। এর আগে আইনক্স সাউথ সিটিতে শো ছিল সকাল 9টায়, সকাল 7টার শো হাউসফুল হয়। সকাল 7টার শো হাউসফুল হবে না তো কি হবে? রাত 2টোর শো যদি হাউসফুল হয়, সকাল 7টা তো কিছুই না। মানে দেব ফ্যান্সের কাছে, নিউট্রাল অডিয়েন্সের কাছে সকাল 7টা কিছুই না। রাত 2টোতেই তারা হাউসফুল দিয়ে যাচ্ছে বলা যেতে পারে। এর পরের আপডেটটা মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা তোমরা জানো হইচই এবং চরকিতে স্ট্রিম করছে অলরেডি। এছাড়াও এই সিনেমাটা 14ই অগাস্ট থেকে আসতে চলেছে দীপ্ত প্লেতে। অর্থাৎ দীপ্ত প্লের ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু তাণ্ডব 14ই অগাস্ট থেকে দেখা যাবে। অর্থাৎ যারা চরকি বা হইচইয়ের সাবস্ক্রিপশন নেই, দীপ্ত প্লের সাবস্ক্রিপশন যাদের আছে তারা কিন্তু
তোমরা তাণ্ডব দেখতে পারবে এবং তাণ্ডব বলা যেতে পারে একটা ইতিহাস রচনা করলেও বলা যেতে পারে। 3টে ওটিটিতে আসছে বলা মানে 3টে ওটিটিতে স্ট্রিম করবে একসাথে, যেটা কিন্তু প্রচণ্ড ভালো। এর পরের আপডেটটাও মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে। তোমরা জানো মেগাস্টার শাকিব খান রোজার ঈদে আবু হায়াত মাহমুদের সাথে সিনেমা আনছে। এছাড়াও মেগাস্টার শাকিব খানের একটা আর্মি সিনেমা আসার কথা, যে সিনেমাটা কিন্তু ডিরেক্ট করতে চলেছে শাকিব ফাহাদ। তো এই সিনেমাটার ব্যাপারে যেটা আপডেট, এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট নাকি এই মাসের শেষ করে আসতে পারে। এবার দেখা যাক সেটা কতটা সত্যি হয়। মানে এই টাইটেল অ্যানাউন্সমেন্ট প্লাস পোস্টার অনেক কিছুই মেকার্সরা প্ল্যানিং করছে এই মাসের শেষের দিকে আসার জন্য। বড় বড় নিউজ পোর্টাল থেকে তো এটাই বলা হচ্ছে, দেখা যাক কি হয়। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। কোন আপডেটটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।